হতভাগা এক বাবার সন্তান যে তার নিজের বাবার জানাজার নামাজটাও পড়তে জানে না। সবাই যখন সালাম ফিরিয়ে ফেললো, ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে দুই দিকে সালাম ঘুরালেন, কিন্তু তিনি সালাম ঘুরান নাই এবং নামাজটি তিনি কিভাবে শেষ করেছেন তিনি হয়তো নিজেও বুঝতে পারেন নাই। আমরা দেখেছি যে মোমের মতো তিনি দাঁড়িয়েছিলেন এবং একদিকে তাকায়া তিনি সবার মতো স্বাভাবিক হয়ে গেলেন। আমরা দেখেছি জানাজায় উনি একটা প্লাজু পরে চলে আসছে, মেয়েদের প্লাজু। কেমন এটা আসলে জানি না এটা ওনার কি রুচি বা মানুষের কি দৃষ্টিভঙ্গি তার মধ্যে হবে, উপস্থিত যারা ছিল তাদের ভিতরে কি রিয়াক্ট ছিল। এখান থেকে আমাদের চল না করে, সমালোচনা না করে শিক্ষা নেওয়া উচিত। আমরা দেখেছি যে একজনের জানাজার নামাজ দিয়ে অনেক আলোচনা, সমালোচনা এবং অনেক কথা বলা হচ্ছে যে তিনি নাকি বাংলাদেশের একজন সুদর্শন পুরুষ, এবং সেই ব্যক্তিটি তার বাবার জানাজায় সবাই যখন সালাম ফিরিয়ে ফেললো, ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে দুই দিকে সালাম ঘুরালেন, কিন্তু তিনি সালাম ঘুরান নাই এবং নামাজটি তিনি কিভাবে শেষ করেছেন তিনি হয়তো নিজেও বুঝতে পারেন নাই। আমরা দেখেছি যে মোমের মতো তিনি দাঁড়িয়েছিলেন এবং একদিকে তাকায়া তিনি সবার মতো স্বাভাবিক হয়ে গেলেন। এইটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকে তাকে নিয়ে ট্রল করছেন, তাকে নিয়ে অনেক আলোচনার জন্ম দিচ্ছেন যে এমন একজন ব্যক্তি তার বাবার জানাজায় সালাম পর্যন্ত ঘুরাতে পারে নাই। আমি বলবো ভাই, এই ভাইটিকে দোষ দিয়ে লাভ কি? আপনি দেখুন উনার মতো আজকে আমাদের সমাজে আরো এলিট শ্রেণী, আরো শিক্ষিত বড় বড় পলিটিক্যাল রাজনীতিবিদ, তাদের জানাজায় গেলে দেখা যায় কেউ হাত বাঁধতে পারে না, কেউ আবার জানাজার নামাজে ঈদের নামাজের মতো শুরু করে দেয়, কেউ আবার সালাম ঘুরাতে পারে না। আসলে এই যে ভাইটি এডলফ খান তার নাম, তাকে দোষ দিয়ে লাভ নেই। এরকম অসংখ্য ব্যক্তি আছে যারা শরীয়তের ছিটা ফোটাও জানে না। এখন বলবেন হুজুর তাহলে আপনি কি বলতে চান? আমি বলতে চাই ভাই, এই যে এডলফ খান, সেও কিন্তু শেষ মুহূর্তে নামাজ পারুক আর না পারুক, সেও কিন্তু চেয়েছে যে আমার বাবা, আল্লাহ যেন বাবাকে ক্ষমা করে দেয়, তার বাবার কবর জিয়ারত করছে, দোয়া করছে, তার বাবাকে যেন আল্লাহ জান্নাত দান করে। দেখুন সে যাই পারে করছে, ভুল করছে, ঠিক আছে, কিন্তু তার এখান থেকে আপনারা চল না করে এই শিক্ষা নিতে পারেন প্রত্যেকটা পিতামাতা যে আমি মারা গেলে আমার সন্তানের দোয়াটাই সবচেয়ে বেশি কার্যকরী হবে। কেননা হাদিসে আসছে যে মানুষ ইন্তেকাল করলে তার কবরে যাওয়ার সমস্ত আমল বন্ধ করে দেওয়া হয়, শুধু 3টা আমল খোলা থাকে। কবরে যদি তার উপকার কেউ করতে চায় 3টা রাস্তা খোলা থাকে, একটা হলো নেক্সট সন্তানের দোয়া। এখন যদি পিতামাতা তাদের সন্তানদেরকে কিভাবে নামাজ, সালাত, জানাজা, ঈদের নামাজ, তাসবিহ, তাহলিল পড়তে হয় এই শিক্ষাটা দেয়, তাহলে কোনো পিতামাতার জন্য আর পরবর্তীতে এটা নিয়ে আফসোস করতে হবে না যে আমার সন্তান আমার জন্য দোয়াটা করতে পারে।